আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতার আপডেট দেওয়া হয়েছে। কবে থেকে এটা কার্যকর হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। কোন বিভাগে কত টাকা দেওয়া হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি সরকারি চাকরিজীবী বাহিনী ও বিচার বিভাগের কে কী হারে বিশেষ ভাতা পাবেন। সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য প্রজ্ঞাপন প্রযোজ্য। সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ সুবিধা বাবদ চাকরিরত কর্মচারী কর্মকর্তারা মাসে ১,০০০ টাকার বদলে কমপক্ষে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীরা ৫০০ টাকার বদলে কমপক্ষে ৭৫০ টাকা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ৩রা জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আজ সোমবার তা সংশোধন করে নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, যা আগামী ১লা জুলাই থেকে কার্যকর। সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য প্রজ্ঞাপন প্রযোজ্য। ১৭,৩৮৯ টাকা ও তার বেশি পেয়ে থাকেন, প্রজ্ঞাপনে এটা বলা হয়েছে, তারা ১০% হারে এবং যারা ১৭,৩৮৮ টাকা ও তার নিচে পেয়ে থাকেন তারা ১৫% হারে বিশেষ সুবিধা পাবেন। উপদেষ্টা পরিষদে গতকাল রোববার ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে সংশোধনী আনার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সিদ্ধান্তের একদিনের মাথায় প্রজ্ঞাপন জারি হলো। এই প্রজ্ঞাপনের পাশাপাশি অর্থ বিভাগ আজ ৪ সচিবের কাছে আলাদা ৩টি চিঠিও পাঠিয়েছে। অর্থ বিভাগ একটি চিঠি প্রতিরক্ষা সচিবকে এবং আরেকটি চিঠি আইন ও বিচার বিভাগের সচিবকে দিয়েছে। অন্যটি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে। প্রতিরক্ষা সচিবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে যৌথ বাহিনীর নির্দেশনাবলীর আওতায় বেতন ভাতা গ্রহণকারী ও পেনশনভোগীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ওয়ারেন্ট অফিসার বা সমতুল্য পদবি থেকে তদন্ত পর্যায়ের সব সদস্য এবং ধর্মীয় পরামর্শ দানকারী কর্মকর্তারা মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা পাবেন। সার্জেন্ট ও সমতুল্য পদবীর এবং তাদের নিচের পর্যায়ের কর্মচারীরা পাবেন মূল বেতনের ১৫% বিশেষ সুবিধা। জেএসআই এর আওতায় পেনশনভোগীরা বিশেষ সুবিধা পাবেন সরকারি, বেসামরিক কর্মচারীদের মতোই। আইন ও বিচার বিভাগের সচিবের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আদেশ ২০১৬ অনুযায়ী এ চিঠিতে ১০% ও ১৫%-এর কথা আলাদা করে বলা নেই। চিঠিতে মূল বেতনের ১০% হারে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আইন ও বিচার বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস আদেশ অনুযায়ী যারা বেতন ভাতা পান তারা চাকরি শুরুই করেন উচ্চতর গ্রেডে, তারা এখন ১০% হারে বিশেষ ভাতা পাবেন। এর বাইরে যারা কাজ করছেন তারা মন্ত্রণালয়ের কর্মচারী, যারা ১৫% বিশেষ ভাতায় পাবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন কাঠামোর সঙ্গে তুলনীয় গ্রেড ৯ থেকে তার ওপরের গ্রেডে শিক্ষক কর্মচারীরা পাবেন ১০% হারে, আর গ্রেড ১০ থেকে তার নিচের গ্রেডে কর্মচারীরা পাবেন ১৫% হারে। তবে কেউই ১,৫০০ টাকার নিচে পাবেন না। বিচার বিভাগ, যৌথ বাহিনী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য কিন্তু ২০২৩ খ্রিস্টাব্দে ১৮ জুলাই জারি করা অর্থ বিভাগের আদেশগুলো বাতিল করে ৩ চিঠিতে বলা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে কে কত টাকা করে পাবে, এটা কিন্তু বলা হলো।
ন্যূনতম ১৫০০ টাকা, পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা করা হয়েছে, যা পহেলা জুলাই থেকে কিন্তু কার্যকর করা হবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।